দেশের মূল দায়িত্বশীলরাই বলতে শুরু করে দেয়, রমাদান এসেছে, আরে খেজুরের দাম বেড়েছে, তাতে কি? খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করতে হবে কেন? খেজুরের বদলে বড়ই খাবা, বড়ই খেয়ে ইফতার করবা, তাহলেই তো হয়ে গেল। কে আজীব তামাশা! এই যে রমাদান আসছে, কিছু লোক দ্রব্যমূল্যের দাম দিয়েছে কয়েক গুণ বাড়ি। দরকার ছিল রমজান মাস আসলে রোজাদারদের উপকার করবা, তাদের খেদমত করবা, পারলে তাদেরকে বিনামূল্যে ইফতার সরবরাহ করবা। কারণ রোজাদারকে কেউ যদি ইফতার করায়, আল্লাহর বান্দা রোজা রেখে যে সওয়াব পায়, ওই ব্যক্তি ইফতার করিয়ে সেই সওয়াব পেয়ে যায়। তো একদিকে এত বড় সৌভাগ্য, তাও যদি মানি তর্কের খাতিরে এত সামর্থ্য নাই যে গোটা কোটি কোটি এত বাঙালি সবাইকে ইফতার করাবে, ঠিক আছে, তাও অন্তত অন্য মাসে যে দাম রাখে, লাভ করে, এর চাইতে কিছুটা কম লাভ করবে, যাতে করে নিজের সামর্থ্য অনুসারে রোজাদারদের খেদমত করা যায়। এটাই ছিল ধর্মের দাবি, এটাই ছিল যুক্তির দাবি। কিন্তু হয় কি, প্রতি বছর রমাদান মাস আসতে দেরি, দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ লাফিয়ে লাফিয়ে বাড়তে দেরি হয়। তাও দাম বাড়ার পর জিনিস যদি খাঁটি পাওয়া যেত, তাও একটা কথা ছিল। একে তো দাম বাড়বে, এটা ধরা ছোঁয়ার বাইরে যাবে, আর একদিকে জিনিসের মধ্যেও ভেজাল ঢুকবে, টাকাও যাবে, শরীরও যাবে। তার মানে দুই দিক থেকেই কাঁপতে থাকবে। আবার কেউ কেউ তো টিটকারি মারবে, যেমন ইতিমধ্যে মারতে শুরু করে দিয়েছে। এমন টিটকারি পৃথিবীর কোথাও মারে কিনা আল্লাহ ভালো জানে। যদি দেশের মূল দায়িত্বশীলরাই বলতে শুরু করে দেয়, রমাদান এসেছে, আরে খেজুরের দাম বেড়েছে, তাতে কি? খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করতে হবে কেন? খেজুরের বদলে বড়ই খাবা, বড়ই খেয়ে ইফতার করবা, তাহলেই তো হয়ে গেল। কে আজীব তামাশা! জনগণকে নিয়ে, দরিদ্র মানুষকে নিয়ে, এমনকি শুধু দরিদ্র না, এই দেশের অধিকাংশ মানুষকে নিয়ে এর চাইতে বড় ফাইজলামি কি হয়? কখনো বলবে আলু খাও, কখনো বলবে না বেগুনের পরিবর্তে কাঁঠাল দিয়া নাকি কুমড়া দিয়া কুমরানি বানাও, আগে ছিল বেগুনি, এখন হবে কুমরানি। কখনো বলবে না তোমরা খেজুর বাদ দিয়া বড়ই খাও। অদ্ভুত এক আজীব তামাশা। তবুও রোজাদারদের জন্য কিভাবে সবচাইতে আসান করা যায়, এটা নিয়ে ফিকির করতে চায় না। কেন? শয়তান তো বন্দী, তাহলে এগুলো করে কিভাবে? আরে শয়তানকে যে শয়তান বানিয়েছে সে তো ছাড়া আছে। শয়তানকে শয়তানকে বানিয়েছে আরেক শয়তান না, শয়তানকে আরেক শয়তানে কেমনে শয়তান বানাবে? ওই তো প্রথম, ওই যে ইবলিস। তো এখন সর্বপ্রথম ইবলিস যে পাপিষ্ঠ হলো, ওরে তো আরেক ইবলিস ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানায় নাই, বরং ওর ভেতরের নফসি ওকে বরবাদ করে ছেড়েছিল। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি নফসকে নির্দোষ বলি না। নফসের কাজই হলো মানুষকে অন্যায় আর পাপের কাজে বারবার আদেশ আর প্ররোচনা দিতেই থাকা। তো সুতরাং এই যে মাস আসছে, তো মাসের মধ্যে শয়তান যদিও বন্দী, তবে নফসের বিরুদ্ধে জিহাদ রমাদান মাসেও করা লাগে। যেই সময় নফসের বিরুদ্ধে জিহাদ ছাড়বেন, ওই সময় নফস আপনাকে কোনো না কোনো গুনাহে লিপ্ত করে ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে পাপের কথা আর পাপের কাজ ছাড়তে পারে না, আল্লাহর কোনোই দরকার নাই ও সারাদিন না খেয়ে থাকবে আর পানি পান না করে থাকবে। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এমনকি নবী বলেন, এমন বহু রোজাদার আছে যাদের সারাদিনের রোজা থেকে প্রাপ্তি শুধু একটা, ক্ষুধার কষ্ট করেছে, আর কোনো প্রাপ্তি নাই, না সওয়াব না জান্নাতের বড় মাকাম, কিছু নাই। রব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। তো এমন রোজাদার হওয়ার স্বপ্ন কার জাগে? প্রত্যেকে চায় দুনিয়াতে কষ্ট হয় হোক, কিন্তু এর আসল বিনিময়ে যেন রবের সামনে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, রোজাদারের জন্য দুইটা খুশি আছে। একটা খুশি হলো ইনদা ফিতরিহি, যখন ইফতার করতে বসে, কি একটা আলাদা আনন্দ ভেতরে কাজ করতে থাকে। এমনকি ইফতার যত নিম্নমানের খাবার হোক, পান্তা ভাতই হোক, কিন্তু ইফতারে যে মজা, অন্য সময় দুপুরবেলা কাচ্চি বিরিয়ানি খেলেও মজা লাগবে। তো এক মজা হলো ইফতারের সময়। এমনকি অনেকে তো ইফতার সামনে এমন ভাবে নিয়ে বসে, মনে হয় গোটা এক দুনিয়া একাই খেয়ে ফেলবে। তো খাওয়া শুরু করলে 2-4 গ্লাস শরবত খাওয়ার পর এখন দেখে পেটে আর জায়গা হয় না, বলে নামাজটা পড়ে এসে বাকিটা সাবার করব। নামাজ পড়ে এসে আর শরীর থেকে না, কোন রকম শুয়ে তারপর আসে তারাবিতে, দেখলে মনে হয় সব খাবো, তো এখন চোখের ক্ষুধাই থাকে, পেটে খুব বেশি ধরে না। তবু এই যে ইফতারের যে একটা স্বাদ, গোটা দুনিয়ার কোটি কোটি টাকা দিয়েও এটা কিনতে পারা যাবে না। তো এক মজা ইফতারের সময়, কিন্তু এর চেয়ে তো বড় মজা, আসল মজা কখন? ওয়াইনদা লিকাই রাব্বিহি, যখন রবের সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, যখন জান্নাতের বিশেষ একটা দরজা বাবুর রায়্যান, সেই দরজা ডাকতে থাকবে রোজাদারদেরকে, রোজাদার কে কোথায় আছো, জলদি আসো, আমার ভেতর দিয়ে জান্নাতে প্রবেশ করে আমাকে ধন্য করো। তো আসল মজা তো সেদিন আসবে। তো এই যে রমাদানের মধ্যেও নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগে, তো মুসলমানের জিহাদ থেকে বিরত থাকার সুযোগ কোথায়? নফসের বিরুদ্ধেও জিহাদ লাগে কেন? নফস ও তাগুত। শয়তানের বিরুদ্ধে জিহাদ লাগে কেন? শয়তান ও তাগুত। আর ঈমান আনার জন্য শর্তই হলো সব তাগুতরে লাল কার্ড দেখাতে হয়, তবেই আল্লাহর উপর ঈমান পূর্ণতা পায়। এখন যদি একই সঙ্গে দুই নৌকায় পা দেয়, আল্লাহকেও মানে শয়তানকেও মানে, অবস্থা কি হবে? কোরআন জানিয়ে দিচ্ছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, ইন্নাহু লাকুম